এখন গাড়ির মাথায় লিচু রেখে লিচু খাচ্ছে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আমরা রয়েছি ওল্ড মালদার কাছে। আর এই যে লিচু, লিচু কেনা হয়েছে মুর্শিদাবাদ থেকে। ভুট্টার দেশে গুড আফটারনুন সকলকে। ভ্রমণ ম্যাডনেস বিদাসের সকল সদস্যকে জানালাম সুস্বাগতম। আমি আছি পূর্ণিয়ায়। এই যে এখন হচ্ছে মে মাস, তো মে মাসে ভুট্টা চাষবাস কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভুট্টার যে প্রসেসিংগুলো চলছে সেই প্রসেসিংগুলোই এখানে চলছে। পুরো রাস্তা জুড়ে, পুরো কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বিহার সমস্ত রাস্তা জুড়ে, ইভেন যে পেট্রোল পাম্পগুলো বন্ধ আছে সমস্ত রাস্তা জুড়ে এই ভুট্টা শুকাতে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের তফাৎ। যে আমরা দক্ষিণবঙ্গে সেই হিসাবে ধান দেখি এরকম হবে। তো এখানে কিন্তু লোকজন ধান চাষের সাথে সাথে এত ভালো ভুট্টা চাষ করে। এবং এবছর আগের বছর তো আমরা দেখিনি, এবছর দেখলাম ফলন যথেষ্ট হয়েছে নিশ্চয়ই। আর প্রচুর ভুট্টা এসে প্রসেসিং হচ্ছে, এদিকে কাজবাজ হচ্ছে, সেটাই শেয়ার করছি। আজকে আমাদের গল্প শুরু হচ্ছে এখান থেকে। সূর্যাস্ত হচ্ছে আর আমার পেছনে রয়েছে বিস্তীর্ণ মাকাই, যেখানে মাখনা তৈরি হয়। সেই মাখনার যে গাছ, জলজ উদ্ভিদ, এরকম বিস্তীর্ণ জলজ উদ্ভিদ যেখানে রয়েছে পুরো হাইওয়ের ধারে ধারে। সকলকে, আমরা শিলিগুড়ির একদম কাছে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 6:30। তো এটাই আপাততভাবে দিনের শেষ আলো। চা বাগান, শিলিগুড়ির চা বাগান শুরু হয়ে গেছে। দুর্দান্ত সুন্দর লাগছে। কালকে বৃষ্টি হয়েছে, তাই চারিদিকটা ভীষণ সবুজ। এই যে চায়ের একটা দুটো তিনটে বা দুটো পাতা, এরকম ওয়ালা পাতাগুলোই তুলে চা হয়। এই যে নমস্কার, ভ্রমণ ম্যাডনেস বিদাসের সকল সদস্যকে জানালাম সুস্বাগতম।
আজকে রবিবার, বাজে 10:30। আমরা আমাদের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি শিলিগুড়ি শহর ঘোরার জন্য। এই প্রথমবার আমরা শিলিগুড়ি শহর ঘুরবো। তো মোটামুটি এখানকার যে ফেমাস টুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য টুরিস্ট স্পট হচ্ছে এখানে বেঙ্গল সাফারি হয় সেখানে। তো সেটাই আমরা এখন আপাতত যাচ্ছি। তারপরে সময় থাকলে আরও যাব বিভিন্ন টুরিস্ট স্পটে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমার পাইলট কর্তা, একটু হাই করে দাও। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি সেবকের দিকে। এখনকার পরিস্থিতি এরকম, রাস্তায় মোটামুটি এই রাস্তাটায় ভালোই জ্যাম থাকে। তো এখনও মোরাললেস ভালোই জ্যাম আছে। বেঙ্গল সাফারিতে। তো সকালবেলা চা বিস্কিট আর অল্প টিফিন খেয়ে এসেছিলাম। এখানে দেখলাম ক্যান্টিন আছে, তো ক্যান্টিনে আমরা একটুখানি টিফিন খেয়ে আমরা চলে যাব বেঙ্গল সাফারিতে। দারুণ দারুণ লুচি ঘুগনিতে আজকে আমাদের হলো ব্রেকফাস্ট। Spread over 297 hectares of lush greenery and আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চলেছি বেঙ্গল সাফারি। অন্যদিকে মুখ করে সিংহটা বসে আছে। আমাদের আওয়াজ শুনে একটুখানি ঘুম থেকে উঠে পড়লো, কিন্তু মুখ আর এদিকে তাকাচ্ছে না। উনি মুখ দেখাবেন না, উনি অন্যদিকেই মুখ ফিরে থাকবেন। ঠিক আছে, ওনার রাগ হয়েছে, ওনাকে কেন বন্দি করে রাখা হয়েছে। এই যে আবার উনি ঘুমিয়ে পড়েছেন। ও বাবা বাবা,
গাড়ির ভেতর, আর এই যে বাঘ মামা রয়েছে গাড়ির বাইরে, আমরা বন্দি আর বাঘ মামা হচ্ছে খোলা। এই হচ্ছে অবস্থা। ভেতরে রয়েছি আর বাঘ ঘুরে বেড়াচ্ছে বাইরে। চলুন একটু বাঘটা দেখি। আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই বেঙ্গল সাফারির ঘুরে একটু বসলাম। আমাদের 1 ঘন্টার সাফারি কমপ্লিট হলো। প্রকৃতিটা দুর্দান্ত সুন্দর, যদিও খুব গরম, গ্রীষ্মকালে গরম তো পড়বেই। আর পেছনে শোনা যাচ্ছে হনুমানের আওয়াজ, বিভিন্ন পাখির আওয়াজ। তো বেশ সুন্দর এনভায়রনমেন্ট। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর যদি সাফারি করেন 200 টাকা সাধারণ ভাড়া, আর কম্বো প্যাক বা প্রিমিয়াম সেটা 400 টাকা এসি আছে। এই যে শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে হনুমানের আওয়াজ। এখন পাখিদের রাজ্যে। পেছনেই রয়েছে একটা সাদা ময়ূর পেখম তুলে নাচছে। জানি না বৃষ্টি হবে কিনা। আর পেছনে বিরাট বড় বড় হর্নবিল। আমার পেছনে রয়েছে ভারতীয় জংলি কুকুর ওরফে ঢোল, ঘুমিয়ে আছে, রেস্ট নিচ্ছে। ভীষণ গরম তো ওই জন্য। আজকের আমাদের বেঙ্গল সাফারি এখানে শেষ হলো। এরপর করে নেব আমরা লাঞ্চ। সুন্দর সবুজের প্রকৃতির মধ্যে বেশ 2 ঘন্টা মতো কাটালাম, দারুণ লাগলো। এটা হচ্ছে জুর ভেতরে একটা ফুড কোর্ট, এখানেও খাওয়া দাওয়া পাওয়া যায়।
বাজে বেলা 3টে। আর আমরা রয়েছি সেবকের খুব কাছেই, সেবক স্টেশন যেটা রয়েছে তার ঠিক রেল লাইনের উপরেই আমরা রয়েছি। ট্রেন এই সবেমাত্র গেল। তো নিচেই তিস্তা নদী দেখতেই পাচ্ছেন, আমার দুধারে তিস্তার স্রোত বয়ে চলেছে। আর যাবো না। এইটা দিয়ে হাঁটতে বেশ ভয়ই লাগছে। এটা সেবক সেতু। এইখানে কিছু লোকজন ফটো তোলাতুলি করছে। এখন আমরা রয়েছি তিস্তা নদীর ঠিক মিডিলে। এটা হচ্ছে সেই রেল লাইনটা আগেই বললাম। তো এখন ট্রেন নেই, তো খুব ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি। ভালোও লাগছে, বেশ ভয়ও লাগছে। এখন বাজে সন্ধ্যা 6:30 প্রায়। তো আমরা দাঁড়িয়ে আছি পাকডোগরার একটা সুন্দর টি এস্টেটে। আজকে সারাদিনটা শিলিগুড়িতে ঘুরলাম। বেশি ঘুরতে পারিনি, যেটুকু ঘুরেছি সেটুকুই ক্যামেরাবন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আপাততভাবে আজকের গল্প এইটুকু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।